ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন গল্প। এপিজে আব্দুল কালাম শুধু ভারতের রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন এক মহান বিজ্ঞানী, উদ্ভাবক এবং লক্ষ লক্ষ তরুণের অনুপ্রেরণা। তার জীবন ছিল সংগ্রামের, কঠোর পরিশ্রমের এবং আত্মত্যাগের এক উজ্জ্বল উদাহরণ। তার অধ্যবসায় এবং দেশপ্রেম তাকে ভারতের মিসাইল ম্যান হিসেবে খ্যাতি এনে দেয়। এপিজে আব্দুল কালাম 1931 সালের 15 অক্টোবর ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ছিল আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। তার বাবা জয়নুল আবেদিন ছিলেন একজন সাধারণ নৌকা চালক এবং মসজিদের ইমাম। তার মা আসিয়াম্মা ছিলেন একজন সাধারণ গৃহিণী। কালামের পরিবার খুব একটা ধনী ছিল না। তার বাবা ছিলেন সৎ ও ধার্মিক ব্যক্তি, যিনি কঠোর পরিশ্রম করতেন। তার পরিবার ছিল একান্নবর্তী পরিবার, যেখানে একসঙ্গে অনেকজন থাকতেন। ছোটবেলায় কালাম ছিলেন অত্যন্ত কৌতূহলী এবং মেধাবী। অর্থনৈতিক কষ্টের কারণে তাকে পড়াশোনার পাশাপাশি বাড়তি কাজ করতে হতো। তিনি সংবাদপত্র বিক্রি করতেন এবং কখনো কখনো স্থানীয় বাজারেও সাহায্য করতেন, যাতে পরিবারের আর্থিক সংকট কমানো যায়। তিনি রামনাথপুরমের সোয়ার্স হাই স্কুলে পড়াশোনা করেন। সেখানে তার গণিত শিক্ষক শ্রী ভাসন আইয়ার তাকে বিজ্ঞান ও গণিতের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলেন। শিক্ষকের উৎসাহে তিনি ছোট থেকেই বিমান, আকাশ, মহাকাশ সম্পর্কিত বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। স্কুলের পড়াশোনা শেষ করে তিনি তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজে ভর্তি হন এবং সেখান থেকে পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ভারতের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মহাকাশ প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেন। এমআইটিতে পড়ার সময় তার পরিবার তার পড়াশোনার খরচ সামলাতে হিমশিম খাচ্ছিলেন, তাই তাকে কঠোর পরিশ্রম করতে হতো। একবার তার প্রকল্পের জন্য বাড়তি টাকা দরকার ছিল। তখন তার বোন ও মা নিজেদের গয়না বন্ধক রেখে তারা পড়াশোনার খরচ জোগান। এখানে তিনি প্রথমবার বিমানের নকশা তৈরি করেন এবং মহাকাশ গবেষণার প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন। ডিআরডিওতে প্রথম কাজ। 1958 সালে তিনি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার বৈজ্ঞানিক সহকারী হিসেবে যোগ দেন। প্রথম দিকে তিনি একটি হোভারক্রাফট ডিজাইন করেন, তবে সে কাজ তাকে তেমন আনন্দ দেয়নি। ইসরোতে যোগদান। 1969 সালে তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাতে যোগ দেন। এখানে তিনি প্রথমবার একটি উপগ্রহ উৎক্ষেপণ যান তৈরির দায়িত্ব পান। 1980 সালে তার নেতৃত্বে ভারত প্রথমবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি রোহিণী উপগ্রহ সফলভাবে মহাকাশে পাঠায়। এটি ছিল ভারতের জন্য একটি বিশাল অর্জন। আব্দুল কালামের নেতৃত্বে ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু হয়। এই কর্মসূচি ভারতের নিজস্ব ক্ষেপণাস্ত্র তৈরি করতে শুরু করে। প্রধান ক্ষেপণাস্ত্র উন্নয়ন। অগ্নি মিসাইল দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল, পৃথ্বী মিসাইল হলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল, নাগ মিসাইল হলো ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল, আকাশ মিসাইল আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, ত্রিশূল মিসাইল স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল। এই সাফল্যের জন্য তিনি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত হন। 2002 সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে তাকে জনতা পার্টির সমর্থনে রাষ্ট্রপতি প্রার্থী করা হয় এবং তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। তার সরল জীবনধারা, শিশুদের প্রতি ভালোবাসা এবং বিজ্ঞান চেতনা তাকে জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয় করে তোলে। তিনি ভিশন 2020 নামে একটি পরিকল্পনা করেন, যেখানে তিনি ভারতকে 2020 সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখান। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনার প্রতি উৎসাহিত করেছেন। তিনি বেশ কয়েকটি বইও লেখেন, যেমন উইংস অফ ফায়ার, ইগনিটেড মাইন্ড, ইন্ডিয়া 2020, দ্য সায়েন্টিফিক ইন্ডিয়া,
2015 সালের 27 জুলাই শিলং শহরে এক বক্তৃতা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার মৃত্যুতে পুরো ভারত শোকাহত হয়েছিল। তার প্রভাব ও শিক্ষণীয় বিষয় হলো কঠোর পরিশ্রম ও অধ্যবসায়, স্বপ্ন দেখা ও তা বাস্তবায়ন করা, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি ভালোবাসা, শিক্ষার গুরুত্ব। আর তার বিখ্যাত উক্তি হলো, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। এপিজে আব্দুল কালামের জীবন এক অসাধারণ অনুপ্রেরণার উৎস। তিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন মহান শিক্ষক, উদ্ভাবক এবং নেতা। তার জীবন আমাদের শেখায় যে পরিশ্রম, সততা ও স্বপ্ন দেখার ক্ষমতা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে।